কোরআন অনুযায়ী যে যে বুঝতে পারবে এটা আল্লাহর বাণী, এই কোরআনে কোনো সন্দেহ নাই, এটা আমাকে মানতেই হবে, সে হবে জান্নাতি। কোন সুবহানাল্লাহ। আর যে বিশ্বাস করবে না, কোরআন মানতে হবে, কোরআন ভালোবাসবে, আল কোরআনু হুজ্জাতুল্লাহ আলাইকা, বিশ্বনবী বলেছেন এই কোরআন প্রত্যেকটা লোকের জন্য, কারো জন্য হবে পক্ষের দলিল আর কারো জন্য হবে বিপক্ষের দলিল। ঠিক না ভাই? ঠিক। তাহলে কোরআনের যে নেতার সুরে আছে, আল্লাহ বললেন নেতাকে, বলে হে নেতা, আল কোরআনুল হাকিম, এই কোরআন বিজ্ঞানময়, কোরআনটা বিজ্ঞানময়, ইন্নাকা লামিনাল মুরসালিন, বিজ্ঞানময় কোরআনের শপথ করে আমি আল্লাহ বলছি, আপনি একজন নেতা, আপনি একজন প্রেরিত পুরুষ, আমার পক্ষ থেকে ঘোষণাকৃত নেতা। কোন সুবহানাল্লাহ। আপনি বলছেন আলা সিরাতুল মুস্তাকিম, আপনি না সঠিক পথে আছেন, আলা সিরাতুল মুস্তাকিম। তারপরে কি? তানজিলাম মির আলা সিরাতুল মুস্তাকিম তানজিলাল আজিজুর রহিম, এই কোরআন পরাক্রমশালী, দয়াময়, আল্লাহ তাআলা নাজিল করেছেন, আর কারো নাজিল করা নয়, যে কিতাবে এক বিন্দু সন্দেহ নাই। সূচনাতে আল্লাহ বললেন, ঠিক না বাটি? লিতুনজিরা কাওমান মা উনজিরা আবাউহুম, এই কোরআন তুমি প্রচার করবে, এই কোরআন দিয়ে তুমি ভীতি প্রদর্শন করবে, দোজখের ভয় দেখাবে ওই জাতিকে, মা উনজিরা আবাউহুম, যে জাতির বাপদাদা 14 গোষ্ঠী এই কোরআনের বাণী শুনে নাই, সেই মূর্খ জাতিদেরকে এই কোরআন দিয়ে ভীতি প্রদর্শন করো। এই জন্য আমি ওই বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি, তুমি একজন আসল নেতা। কোন সুবহানাল্লাহ। এই নেতৃত্ব আমরা দুনিয়ার বাসী যারা মেনে নেবে তারা জান্নাতি হবে, তারা নবীর উম্মত হবে। ও ভাইরা, আরবি দিয়ে তো উম্মত বলেন, আরবি দিয়ে কি বলেন? আমরা কার উম্মত? রাসূলের, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। উম্মতের খাতায় কি নাম আছে? নামটা কি আমরা রাখছি? আপনি ব্যক্তি, পরিবেশ, সমাজ, রাষ্ট্রে আপনি লেনিনের পার্টি উম্মত, কেউ কার্ল মার্ক্সের উম্মত। উম্মত মানে দল, যারা লালন করি লেনিনেরটা, তারা লেনিনের উম্মত। যারা কার্ল মার্ক্সেরটা লালন করি, কার্ল মার্ক্সের উম্মত। যারা বট গাছের লালন করি, বট গাছের উম্মত। যারা মুসারুরটা করি, মুসারুর উম্মত। যারা শরীয়ত বুঝে না, শরীয়ত মানে না, তারা যারা ওইটা করে, তারা ওই গ্রুপের উম্মত। ঠিক না ঠিক? ও আপনি দুনিয়ায় লেনিন, কার্ল মার্ক্স, মাও সেতুং, ডারউইন, মৃত্যুক, বেঈমান, বাটপার, ধোঁকাবাজ, দাড়ি নেই, টুপি নেই, ভোটের সময় ভোটের ব্যবসা করে, ভোটের সময় ধর্মের ব্যবসা করে, উল্টে আমাদের কি বলে? আমরা বলে ধর্মের ব্যবসায়ী, আমরা বলে ধর্মের রাজনীতি করি। আরে আমরা ভোটের আগেও টুপি মাথায় দেই, ভোটের আগেও নামাজ পড়ি, ইসলামের কথা বলি, ভোটের পরেও করি, আজীবন করি। ঠিক না ঠিক? যারা ভোটের সময় টুপি মাথা দেয়, ভোটের সময় মসজিদে ঘোরে, তারাই ধর্মের ব্যবসা করে। ঠিক না ঠিক? ভোট পাওয়া হাজার খোঁজ নেই, উল্টে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। ঠিক আছে না নাই? তে ভাইরা, আমরা তো পার্টি বুঝি নেই, দল বুঝি নাই, দলের সুরাও পড়ি নেই। দলের সুরাটা যদি বলেন যে দলের সুরা বের করো, আমরা মৌলবীরে হাক্কা ফাক্কা হয়ে যাই। কিসের আবার দলের সুরে? আরবি দিয়ে বলি সুরে আহজাব বের করো, 22 পারা বের করে দেয়। আছে না নাই? এখনো এই দেশের আমরা 90% মুসলমান, 95% মুসলমান থাকার পরে মুসলমানেরা না, আমরা ইহুদি তলবিবাহ, খ্রিস্টানদের পক্ষে থাকি, লেনিনের, কার্ল মার্ক্সের পক্ষে থাকি, আর কোরআন ভালোবাসি। মানুষটা মরে গেলে কোরআন পরে, কোরআন খতম দিয়ে বক্সে দেয়। আল্লাহ বলেছেন মুর্দা মানুষের জন্য কোরআন নয়। ঠিক না ঠিক? আর আমরা মুর্দা মানুষের জন্য কোরআন পড়ি, আর মরে গেলে রাসূলের দরদ তুলিতেই। আছে না নাই? আপনাদের এলাকায় মৌলবি হুজুরেরা যে লাশটা মরে আজন কবরে রাখে, সবাই আপনারা বলেন না? কি বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কত সুন্দর করে পড়েন, জীবনে হুজুরকে জিজ্ঞেস করেন নাই হুজুর এটা কি বললেন, কবরে রাখার সময় কি বললেন? আরবি দিয়ে বলছেন, বাংলাটা কি বুঝি চাইছেন? কি বুঝি চান নাই? তাফসীর মাহফিল থেকে বুঝি নেন। তাফসীর মাহফিল এখানেই তো ব্যাখ্যা হচ্ছে। কবরে রাখার সময় আপনি যে, আপনাকে যে রাখলো, বাপ দাদাদের রাখলেন আপনি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মানে আল্লাহর নাম নিয়ে এই মাইয়িতকে নবীর দলে তুলে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। বেঁচে থাকাতে আপনি নবীর দলে আনতে পারেন নাই,
বেঁচে থাকাত কোরআনের দলে আনতে পারেন নাই, বেঁচে থাকাত হেজবুল্লাহর গ্রুপে আনতে পারেন নাই, বেঁচে থাকাতে ছিল হেজবুল শয়তান, বেঁচে থাকাতে ছিল মুনাফিক, দাগাবাজ, সুদখোর, ঘুষখোর, বেঈমান, উল্টা মুসলমানের ধর্মে ব্যবসা করে ক্ষমতা যায়, বারবার যায়। ওদের রান্না মানুষ জনগণ বারবার খেয়েছে, ওরা কেমন পাকোয়ানি মানুষ জানে। ঠিক না ঠিক? এখন বলবেন হুজুর তাফসীর মাহফিলে দেখলে বলেন কেন? তো তাফসীরে দেখলে বলা হবে আল্লাহ তো বলেছেন উদখুলু ফিস-সিলমে কাফা, পুরোপুরি ইসলামে ঢোকো। আল্লাহ বলছেন কোন বিষয় বাদ নাই কোরআনে। তা আপনি ভোটের ব্যাপারে বাদ রাখবেন কেন? দলের ব্যাপারে বাদ রাখবেন কেন? রাজনীতির ব্যাপারে বাদ রাখবেন কেন? আল্লাহ তো বলে নাই দুইটা একটা করিয়া ব্যস্ত যাওয়ার জন্য। আল্লাহ বলছে কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ। ঠিক না ভাই? ঠিক। তাহলে আপনি সারা জীবন আপনি কি বলে নামাজ পড়বেন, আর ভোটের সময় বলেন যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই কথা বলার সাথে মুসলমান তাই খারিজ হয়ে যাবে। আপনার বাবার তাগত নাই যাকে খুশি তাকে দেওয়া। আল্লাহর হুকুমে আপনি নামাজ পড়ছেন, আল্লাহর হুকুমে ভোট দেবেন। আল্লাহ যাকে দিতে বলছেন, আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এমন কোনো বিষয় নেই যাহা কোরআনে নাই। ভোটের কথা কোরআনে আছে। আমি বলতেছিলাম যে ভোটের কথা আমি 40 জায়গায় পেয়েছি, আরো বেশি আছে, অনেক আছে। 40 জায়গায় পেয়েছি, দুইটা একটা বলবো আপনাদের কাছে। তাহলে যে আল্লাহ বলছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, এখন পর্যন্ত আমরা নামাজ কায়েম করতে পারি নাই। ঠিক না বা ঠিক? আল্লাহ এক জায়গায় বলছে নামাজ পড়ো, আর 82 জায়গায় বলছে নামাজ কায়েম করো। নামাজ তো কায়েম করি নাই, কায়েম কাকে বলে বুঝি নাই। নামাজ পড়ি, শেষ বয়সে যা পড়ি, বাড়ির সবাই পড়ি না, 2-1 পড়ি, যুবক বয়সে পড়ি না, বৃদ্ধ বয়সে পড়ি, ওটাও তো ঠিক থাম নেই। ইসলামের তো 5টা খুঁটি, 2 নম্বর নামাজ কায়েম করা, ওইটাই তো ডিলিট হয়ে গেছে আমাদের কাছ দিয়ে। ঠিক না ভাই? কলেমা 1 নম্বরতে নামাজে ইসলামের খুঁটি, কলেমা ঠিক আছে? ওই কলেমা তো বানাইছেন ভিক্ষা করার স্লোগান, ভিক্ষা করার স্লোগানের মন্ত্র বানাইছেন এই দেশের লোকেরা, পীর সাহেবেরা। ঠিক না ভাই? ঠিক। বাড়িতে বাড়িতে গিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেন মাও সেটা ভিক্ষা। কি বলে না বলে? এই যে বলে না, আর মক্কার দেশে বিশ্বনবী কলেমা বলিয়া মার খাইলো, দাঁত ভাঙলো, নিজের দেশে থাকতে পারলেন না, আর আমাদের দেশে ওই কলেমা পড়িয়া ভিক পায়। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, ভিক্ষা করার জন্য কলেমা, কলেমা মানব রচিত আইনকে, মানব রচিত দলকে, মানব রচিত রাষ্ট্রকে, মানব রচিত পার্লামেন্টকে উৎখাত করার জন্য কলেমা, দূর করার জন্য কলেমা। আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না, মানব না, কোথাও না, কোনোখানে না, কোনো সময় না, কোনো ফাঁকে না, আজীবন আমরণ, সব জায়গায় সবখানে আল্লাহর আইন মেনে চলবো। এই যে কলেমার মানে। আল্লাহর আইনকে মানবেন কিভাবে? মুহাম্মদ রাসূলুল্লাহ, বিশ্বনবী যে আমাদের নেতা, আল্লাহর পুরুষ, আল্লাহর নবী, তারে দেখানো পথে। সুবহানাল্লাহ বলেন। তিনি যে মক্কা ছেড়ে মদিনায় গিয়ে ইসলামের রাষ্ট্র বানালেন, মদিনার সনদ তৈরি করলেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ওখান থেকে বের করেন। আল্লাহ নবীর দেখানো পথে রাষ্ট্র করান, আল্লাহ নবীর দেখানো পথে বিচার করেন। মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন যারা এই কোরআন দিয়ে দেশটা শাসন করে না, কোরআন দিয়ে পরিষদ বানায় না, রাষ্ট্র গড়ায় না, আপনার বিচার করে না, তারা হয় ফাসিক, না হয় জালেম, না হয় কাফের। মুসলমানের মধ্যে তারা কোরআন দিয়ে কোরআনের শাসনটা চায় না, ওরা জালেম, ওরা ফাসিক, সীমালঙ্ঘনকারী, জালেম, জুলুম করছে আল্লাহর হুকুমের উপরে। আর এক গ্রুপ আছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব কুফরি দলে, ওরা চাবে না কোরআন দিয়ে দেশটা চলুক। ঠিক না ভাই? ও ভাই, দুস্থ বুজুর্গ, কোরআন কার কথা? আল্লাহর কথা। তো কোরআন আল্লাহর বাণী। এই দুনিয়াটা কার? আসমান, সূর্য, চন্দ্র, আপনি, আমি, সব আল্লাহর। আপনি আল্লাহর নদীর মাছ খাইতে মজা পান, আল্লাহর গাছের আম খাইতে মজা পান, আল্লাহর কলা গাছের কলা খেতে ভালোবাসেন, আল্লাহর তালবেল নারিকেল খাইতে
খাইতে আপনি পছন্দ করেন, আল্লাহর সূর্য রোদ দিয়ে ধান শুকান, আল্লাহর সূর্যের রোদ আপনি চান, সূর্যের আলো চান, চাঁদের আলো চান, আল্লাহর চাঁদে হিসেব নিকেশ করেন। আল্লাহর কোরআন মাত্র 1400 বছর আগের, এই কোরআন দিয়ে দেশটা চলুক, আপনার গাও জ্বলে কেন? আরে কাফের মুশরিকের গাও জ্বলে জ্বলুক, বেদিনের জ্বলুক, হাজী সাহেবের জ্বলে কেন? মৌলভী সাহেবের জ্বলে কেন? মুসলমানের গাও জ্বলে কেন? ঠিক না ঠিক? আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য আমাদের দেশে 5 বছর পর হুকুম। আমাদের দেশে আচ্ছা ভাই, শুক্রবারের নামাজ বছরে কয়দিন বলেন বলেন? 52 দিন। শুক্রবার 7 দিনে 1 দিন জুমার নামাজ ফরজ, আর রোজা 11 মাস পর ফরজ। রোজা কয় মাস পর ফরজ? হজ জীবনে একবার ফরজ বড় লোকে। যাকাত আপনার বছরে একবার যদি মালিকি নিসাব হয় 2.5 টাকা, ঠিক না ঠিক? আর ওসর আবাদ করলেই ওসর, ঠিক না ঠিক? আর মহিলার সামনে পড়লেই পর্দা, আর দাড়িপাল্লা হাতে নিলে আপনার ঠিক মতন ব্যবসা করা, ঠিক আছে না নাই? আরে ঠগের নামে যে কোরআনে সূরা নাজিল হয়েছে জানেন না? ঠগের নামে কোরআনে সূরা নাজিল আছে, ঠগের নামে। ওয়াইলুল মুতাফফিফিন, মুতাফফিফিনের ঠগ বাংলাতে হইল কি? বাংলাতে ঠগ। ঠগ উর্দুতে বলে ঠগ, আর ইংরেজিতে চিটার, উর্দুতে বাটপার। এই বাটপারদের নামে, চিটারের নামে, ঠগের নামে কোরআনে সূরা আছে। এখন আমাদের দেশে সমাজে জামাতে বড় বড় বাটপার নাজিল হয়েছে, বড় বড় চিটার নাজিল হয়েছে। চিটারিটা কার সাথে? কোরআনের সাথে, ইসলামের সাথে, আল্লাহর সাথে, রাসূলের সাথে, বেহেশতের সাথে, ঠিক না ঠিক? চিটারি বাটপারি করিয়া ইসলামের দলক চাপের মুখে থইছে, মৌলভী মৌলানা চাপের মুখে থইছে। এর আগে 16 বছর 17 বছর মৌলভী মৌলানা কথা বলতেই দেয় নাই। এইটা চাপের মুখে চিটার, ওরা বাটপার। ওদেরকে আল্লাহর সূর্য ভালো লাগে, আল্লাহর জমিনের ফসল খেতে ভালো লাগে, আল্লাহর আইন মানতে ভালো লাগে না। ওরা বলে কি জানেন? ইসলামের আইন এই 5 বছর পর আমাদের দেশে পার্লামেন্ট গড়া ফরজ। এই পার্লামেন্ট ইংরেজিতে বলে পার্লামেন্ট, বাংলাতে বলে সংসদ, আর আরবিতে বলে আশুরা। কোরআনে 1500 বছর আগে আল্লাহ পার্লামেন্টের নামে, পরিষদের নামে, সংসদের নামে, বিধানসভার নামে, লোকসভার নামে, দারুন নদওয়ার নামে সূরা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মক্কা দেশে ওরা বলতো আপনার সংসদকে দারুন নদওয়া বলতো, ভারতের লোকসভা বিধানসভা বলে, আর ইংল্যান্ডে পার্লামেন্ট বলে, বাংলাদেশে বলে সংসদ। সংসদে কারা যাবে? এই যে সংসদে সূরা পড়িয়া আপনি তাকে ভোট দেওয়া ফরজ। সুবহানাল্লাহ বলেন। 25 পাড়ায় সংসদের সূরা আর সূরা আপনার 36, 26 থেকে 43 নম্বর আয়াত পড়বেন। ওই লোকটা যদি ন্যাংরা হয়, নুলে হয়, তাকে ভোট দেওয়া আপনার ফরজ, ঠিক না ঠিক? আপনি ভোটের সময় সিদ্ধান্তগিরি করেন, টাকা খেয়ে ভোট দেন, সাপোর্ট দেন। আপনার এখানে আল্লাহ 1400 বছর আগে ভোট দেওয়ার ব্যাপারে কথা বলেছেন, আয়াত নাযিল করেছেন, আর আপনি ইংরেজি ভাষায় ভোট ব্যবহার করিয়া ইসলামের সাথে উল্টে পাল্টা ব্যবহার করতেছেন। আছে না নাই? এখনো মুসলমান ভোট বোঝে নাই, এখনো মুসলমান পার্লামেন্ট বোঝে নাই। আর পার্লামেন্টে কি কি গুণ থাকলে তাকে আপনি সাপোর্ট দিতে পারবেন সেটা এখনো বোঝেন নাই। আপনি তো বোঝেন নাই, হাজিও বোঝে নাই, অনেক মৌলভিও বোঝে নাই। আছে না নাই? এই কথা শুনের দরকার আছে না নাই? আছে না নাই? শুনবেন তাফসীর মাহফিলগুলোতে ওই যারা কোরআন হাদিস পড়ছে, গ্রামার জানে, ব্যাখ্যা জানে, তাহকিক জানে, তারকিব জানে, সিগা জানে, তাদেরকে দিয়ে তাফসীর করান। চ্যালেঞ্জ, কথা বুঝছেন? কোনো সন্দেহ নাই, আল্লাহ বলছেন সন্দেহ নাই। সেই সন্দেহ মুক্ত কিতাব থেকে আলোচনা করিয়া শেষে বক্তারা বলে কি জানেন? আসসালামু আলাইকুম তুল্লাহ, আমার ভুল ত্রুটি মাফ করবেন। বলে না বলে কেন? আল্লাহর কোরআন থেকে কথা বলছেন, ভুল মাপছেন কেন? এখন জনগণ তখন চিন্তা করতেছে কোনটা বা ভুল বললো, কোনটা বা শুদ্ধ বললো, মানবো কোনটা? ওয়াইস করুনি ওই শুনছিল করুন শহর থেকে নবীর দাঁত ভাঙছে উদের যুদ্ধে, আর ওয়াইস করুনি নবীর দাঁত ভাঙছে। আমি এখনো মুখে দাঁত রাখছি, নবীর হাসরের মাঠে কি মুখ দেখাবো? আমি 2টা দাঁত ভাঙছে। ভাঙিয়া এখন চিন্তা করে নবীর যেন কোন 2টা ভাঙলো, আমি যেন কোন 2টা ভাঙলাম। এখন একে একে 32 দ্বন্দ্ব ভেঙে ফেললো, মুখে একটিও রাখিল না। বলছে না? না বলছে? কি বলেন? সব ভাঙছে।
এখন বক্তা যে 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করলো, শেষে যায় ভুল মাপ চাইলো, যে জনগণ বলবে যে কোনটা বা ধরি কোনটা বা মানি, একে একে সব বাদ দিল। ঠিক না ভাই? ঠিক। সব বাদ দিয়ে আর জোহরের নামাজ নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, রাজনীতি বোঝে না, অর্থনীতি বোঝে না, পার্লামেন্ট বোঝে না, সংসদ বোঝে না, পরিষদ বোঝে না, নামাজও বোঝে না। ঠিক কি ভাই? নামাজ বোঝে? আরে নামাজ তো ফার্সি ভাষা, নামাজের আরবিটা কি? সালাত। নামাজের বাংলা প্রার্থনা, ইংরেজিতে প্রেয়ার, এই নামাজে বোঝে নাই, রোজাও তো বোঝে নাই। বুঝাবার জন্য ইসলাম বুঝাবার জন্য এরকম ব্যবস্থা করা হয়, যাতে ওই এলাকার লোকগুলো ইসলাম বুঝতে পারে। বুঝতে পারলে মানতে পারবে, মানতে পারলে আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হলে আল্লাহ আপনার জান্নাত দেবে। ঠিক না ভাই? ঠিক। তা আল্লাহ খুশি করাই তো শিখি নেই, সব মন গড়া। আল্লাহ যেভাবে আপনাকে আমাকে সৃষ্টি করলো, নাজিল করলো, আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতিকে আর জিন জাতিকে আমি সৃষ্টি করেছি শুধু আমার হুকুম মানার জন্য। ঠিক না ঠিক? আল্লাহ বললেন, তা আপনি আমি দিনে রাতে 24 ঘন্টায় বছরে কয়টা আল্লাহর হুকুম মানি? ঠিক না ঠিক? স্ত্রী পর্দা রাখেন না, এই মহিলা মা বোন আছে না, আমি যদি কোরআন থেকে তাফসীর করি, মহিলাগুলো ওখান থেকে হুড় করে বের হয়ে চলে যাবে, মানে আমাকে বকাঝকা করবে, গালিগালাজ করবে। কিন্তু মোহাম্মদ আল্লাহতে কি বলছে? কয় প্রকার মহিলা জান্নাতে যাবে, কয় প্রকার মহিলা দুজকে যাবে। ওই 7টা মুসলিম শরীফের হাদিসে 7 প্রকার নারী আছে। একটা গুণ যদি থাকে, 7টা গুণের একটা গুণ যদি ওর দোষ যদি ওর মধ্যে থাকে, ও দুজকে যাবে, জাহান্নামে যাবে। ওই বলবো আমি কখন? এগুলি তো বলা হয় না। মুসলিম হাদিসে আছে, আপনারা একটু শুনেন, টাচ দিয়ে যাই। আমার কোনো না কন্টাক্ট নাই, আমার শুধু 2-3 ঘন্টা সময় দেবেন, মনোযোগ দিয়ে শুনবেন, বাড়িতে ভালো হবেন, জান্নাত পাবেন। সুবহানাল্লাহ কোন, যাতে আমরা আল্লাহর কাছে বাঁচতে পারি, আপনারাও বাঁচতে পারেন। এই একটু নামগুলো শুনেন তো, আমি ব্যাখ্যা দেওয়ার সময় নেই আমার। বলেন আন্নানা, বলেন আন্নানা, হান্নানা, কান্নানা, হাদ্দাকা, সাদ্দাকা, বাররাকা। এই 7টা দোষ আছে, 7টা দোষ, 7 প্রকার, 7 রকমের। আমি যদি সুন্দর করে বলি না, আপনারা দেখবেন যার ঘরে ওই একটা দোষের মহিলা আছে, ওই মহিলা দোজখে যাবে, আপনাকে দোজখে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাই এগুলো জানার দরকার আছে না নাই? আপনি যখন দেখবেন ওই 7টা গুণের একটা গুণ, গ্রামবাসী ডাকেয়া, বাপ মাও ডাকেয়া বুঝিয়ে তালাক দিয়ে দেবেন। নাউজুবিল্লাহ বলেন না? তা আপনি দোজখে যাবেন, ওই মহিলা আপনার জাহান্নামে নিয়ে যাবে। এগুলো জানার দরকার আছে না নাই? আছে না নাই? তো কোন দিন শিখবেন? তাফসীর মাহফিলে আসি শিখবেন। মহিলার মা বোনেরা যায় বলে শুনিয়ে হেদায়েত হবে, হেদায়েত না হলে দোজখে যাবে। রাগ করতেছেন? তাহলে আল্লাহ তাআলা আপনাকে রাজনীতির কথা বললেন যে কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। এ দুনিয়ার মানুষ, ইমানদার, রাজনীতি করো যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানের বাইরে যত কাজ আছে, ওই অন্যায় কাজগুলো যতক্ষণ দূর হয় নাই, অন্যায়কারী লোকগুলো যতক্ষণ হেদায়েত হয় নাই, ওই বাগীদেরকে যতক্ষণ নিচে নামাইতে পারো নাই, পথ থেকে নামিয়ে দিয়ে সাধারণ মানুষে বানাইতে পারো নাই, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর কোরআনের রাজনীতি করো। সুবহানাল্লাহ। সেই বাতিল বাগীদেরকে নামাবার সময় প্রধান অতিথি সাহেব আসতেছেন, বিশেষ অতিথি সাহেবগণ আসতেছেন, ওনারা আসছেন, আপনারা আসিয়া মাহফিলে বসেন, ওনারা যেন আসি দেখে মাহফিল ভর্তি। সুবহানাল্লাহ বলেন। আপনারা আর বাইরে ঘুরে ফিরে না করে আপনারা মাহফিলের মধ্যে বসে পড়েন, একটু মনোযোগী হই। ঠিক না? ঠিক। তাহলে আপনি এই সামনে যে ভোট আছে, ওই বাগীদেরকে নামাবার রাজনীতি, ও ভাই, রাজনীতিটা রাজার নীতি। আপনি বড় হাঁসকে রাজহাঁস বলেন, বড় পথকে রাজপথ বলেন, বড় বাড়িকে রাজবাড়ি বলেন, বড় মিস্ত্রিকে রাজমিস্ত্রি বলেন, বড় নীতিটা রাজনীতি বলতে পারবেন না? সবচেয়ে বড় নীতিটা, সবচেয়ে রাজার রাজা মহারাজা মহান আল্লাহ, মহান আল্লাহ সকল রাজার রাজা, সেই রাজার নীতি কোরআন, কোরআনের রাজনীতি করা আপনার জন্য ফরজ। সুবহানাল্লাহ। তা আপনি তো হাজি, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি মসজিদে যান, আগের কাতারে যান, তাকবীরে উলে ধরেন, আপনি কার রাজনীতি করেন? সেখানে আপনার মুসলমানি ডিলেট, নবীর উম্মত গিরি ডিলেট, ক্যান্সেল। ডিলেট হয়ে গেলে আর পাওয়া যাবে? অনেক আগে মুসলমানের খাতার থেকে
ডিলিট হয়ে গেছে। অনেক নামাজি আছে, নবী বলছে ফেরেশতারা ওদের ঢালায়। হাদিস আছে, আছে না নাই? ঢাল খাওয়া নামাজি, ওরা জাত্তার ঢাল খায় না, ফেরেশতাদের ঢাল খায়। ওই ঢাল খাওয়া নামাজিরা আল্লাহর দলের বিরোধিতা করে। ঢাল খাওয়া নামাজিরা কোরআনের হুকুম চালু হওয়ার জন্য বিরোধিতা করে। ওই ঢাল খাওয়া নামাজিরা পার্লামেন্টের ব্যাপারে শত্রুতা করে। ঢাল খাওয়া কোরআন পড়ে এরা কোরআনও ঢালায়। কয়টা বলবো আমি বলেন? ওই সব বেশিরভাগ লোক কোরআনের ঢাল খায়, ফেরেশতাদের ঢাল খায়। ফেরেশতারা না আপনার আমার মতো সেন্টু নয়। এক এক ফেরেশতার 600 পাখা, 400 পাখা, 200 পাখা, একটা পাখা, 4টে পাখা। শুনে মুমিন পড়ি দেখেন ফেরেশতা কেমন শক্তি, ওই অত পাওয়ারওয়ালা ফেরেশতারা। আপনি নামাজ পড়লেন আর ওই নামাজের হুকুম যিনি জারি করছেন তার হুকুমে রাজনীতি করেন না, তার হুকুমে দল করেন না, তার হুকুমে কোরআনের আইন বাস্তবায়নে চান না, পার্লামেন্ট করেন না, ভোট দেন না, টাকা খায়া বাগিদেরকে ভোট দেন। বাগিদেরকে কি দেন? ভোট দেন। আপনার ইসলাম ডিলেট, ক্যান্সেল। কি নাউজুবিল্লাহ বলবেন না? আপনি নিজে মন গড়া মুসলমানি দাবি করলে হবে, মন গড়া নবীর উম্মত দাবি করলে হবে, মন গড়া বেহেশত চাইলে হবে? আল্লাহ দয়াশীল গাফুর রহিম দেখে সব কথা পরিষ্কার করে দিয়েছেন কোরআনে। ঠিক না ঠিক? ভাই দোস্ত বুজুর্গ, সেই একটা কথা শোনেন। আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে ইমানদারেরা, তোমরা না ভোট দাও, ভোটের যে যোগ্য। সুবহানাল্লাহ। তোমাদের ভোটটা তো ইংরেজি আরবিতে বলে আমানত, ইংরেজিতে বলে ভোট, উর্দুতে বলে রায়, আর বাংলাতে বলে সমর্থন করা। তোমার ভোটটা পবিত্র, সমর্থনটা এই সিলটা তুমি মারবে যে হকদার, যে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, আল্লাহর কোরআন দিয়ে সব জায়গায় সবখানে বিচার করার জন্য, আল্লাহর পরিষদের সুরে পড়িয়া ওই পরিষদের সদস্য কে হবে তাকে আপনার ভোট দেওয়া ফরজ। ঠিক না ঠিক? এমএলবির থেকে বলে নাই আপনারা তো 200 টাকা, 500 টাকা, 1000 টাকা খায়া বলেন যে নুন খায়, নুন হারামি করা যাবে না। হুজুর আপনার বলেন ওয়াদা খেলাপ করা কবিরে গুনাহ। তাই আজকে আজ শুনলাম ভোট দেওয়া কোরআনে আছে, আর পরিষদের সুরে আছে, পার্লামেন্টের সুরে আছে। আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ না করলে কাফের হবে, মুসলমানিত্ব ডিলেট হবে। আজকে শুনলাম। তবে হুজুর এবারকার পাচ্ছি না। আপনারা বলছেন ওয়াদা খেলাপ করা কবিরে গুনাহ, যেহেতু টাকা খাসি ওয়াদা দিছি ওমাকে দেওয়া আগামী বছর থেকে দেখা যাবে। বলে না বলে? আচ্ছা ভাই দোস্ত বুজুর্গ, একদল যুবক রাত্রে ওয়াদা করছে যে অমুকের ডিগির মাছ চুরি করবো, অমুকের বাড়ি ডাকাতি করব, অমুকের মেয়েকে ছিনতাই করব। একদল আছে না গুরু? আছে। ওরা ওয়াদা করছে এক জায়গায় হবে। আর যদি ওই রাত 12টায় একখানা হবে মরাহাটি বাজারে, ওয়াদা করছে। যদি শুনে যে ওগুলো কবিরে গুনাহ, জাহান্নামে যাবে, তখন ওই ওয়াদা ভঙ্গ করা ফরজ নয়? ওই ওয়াদা ভঙ্গ করা ফরজ না? আপনার যত টাকা আপনি চায় নেন নাই, আপনার দেশে 16-17 বছর 20 বছর বাড়ি হতে আপনার তো খাইছে, খায়া দেয় ওগুলো কিছু দিতেছে ওই 5 বছর আবার মারার জন্যে, আবার বিদেশে বেগম পাড়া বানানোর জন্যে, আবার বিদেশে হাজার হাজার বাড়ি তৈরি করার জন্যে 500-600 আপনার ভোট নেতা খাতা চামচা কিছু লাগিয়ে দিয়েছে। ওরা কোন উল্টে পাল্টা ইসলামের বিরুদ্ধে বলতেছে, ইসলামের রাজনীতি করা হারাম, এরা ধর্মের ব্যবসা করে, এরা এই ধর্ম দিয়ে রাজনীতি করে। ওরা মুক্তি হয়েছে বড় বড়, ওদের মুখে দাড়িও নাই, টুপিও নাই, ওরা বড় বড় মুক্তি। ঠিক না ঠিক? মুক্তিদের কাছে শোনেন শরীয়তের আইন। ভাইরা, শরীয়ত আরবিতে বলছে শরীয়ত, এই বাংলাতে বলে পাঠ্য তালিকা, ইংরেজিতে বলে সিলেবাস। আছে না নাই? আপনি ডাক্তারি পড়বেন, সিলেবাস আছে। ইঞ্জিনিয়ার হবেন, সিলেবাস আছে। IBA পাস করেন, প্রত্যেক ক্লাসের সিলেবাস আছে। আছে না নাই? আপনি নবীর উম্মত, আল্লাহর বান্দা, আপনারও সিলেবাস আছে। আপনি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন, অর্থনৈতিক জীবন, ভোটের জীবন, নেতার জীবন, রাষ্ট্রের জীবন, পরিষদের জীবন, আপনি মহিলার জীবন, বৈবাহিক জীবন, সব ব্যাপারে কোরআনে আছে। আছে না নাই? সিলেবাস
এর বাইরে যাবেন দুজক হবে, নাউজুবিল্লাহ। সিলেবাস মানবেন, পাস করবেন। বুঝতে পারছেন আপনারা? এখন ওরা যে কয় এরা না জান্নাতের টিকিট বেচায়, বলে না? না বলে? জান্নাতের টিকিট না দুজকের টিকিট। তোমরা দুজকের টিকিট কিনতেছেন না জান্নাতের টিকিট বেচাইতেছেন তোরা ভালো করে জানেন। মুসল্লি বিরিন্দে একটু শুনুক ভালো করে। আমরা কি বলি জানেন? আমরা বলি কোরআনে আছে সূরা নিসায়, আমাইয়াশফা শাফাতান হাসানাতান আইয়াকুনু নাসিবুম মিনহা, আছে না নাই? আমাইয়াশফা শাফাতান সাইয়াতান আইয়াকুনু কিফলুম মিনহা। দুনিয়ায় যে ব্যক্তি যাকে সাপোর্ট দিয়েছে, যাকে ভোট দিয়েছে, যাকে নেতা বানাইছে, ওই নেতা 5 বছর যত ভালো কাজ করবে, আপনি যে সিল মারছেন ওইটার একটা অংশ আপনার আমলনামায় যোগ হবে। সুবহানাল্লাহ। আপনি যদি সিল ভালো রকম দিয়ে মরিও যান, 5 বছর আপনার কবরে ওই ভালো কাজগুলো সব যাবে, ওই সৎকারী হিসেবে। হাসরের মধ্যে উঠবেন, বলে আল্লাহ আমি তো এগুলো আমল করি নাই, আমি না মরে গেছি। কয় যে তুমি যে ওই যে ভালো কাজে সাপোর্ট দিছো, তোমার সাপোর্ট পেয়ে 5 বছর ভালো কাজ করছে, তুমি কবর থেকে সবগুলো পাইছো। সুবহানাল্লাহ। আর অনেক লোক দেখবে আল্লাহ আমার এত গুনাহ কেন, আমি তো আগে মরে গেছি। তখন বলবে তুমি যে খারাপ লোককে সাপোর্ট দিছো, তোমার সাপোর্ট পেয়ে দুর্নীতি করছে, দেশ বিদেশে টাকা পাচার করছে, বেআইনি কাজ করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, অন্যায় কাজ করছে, বাহাদুরগুলো মারি ধরি খাইছে, যত অপরাধ হয়েছে ওই অপরাধের একটা অংশ তোমার কবরে পৌঁছেছে। নাউজুবিল্লাহ। কোরআন থেকে বললাম আমরা বেহেশতের টিকিট দেই না। আপনি 5 বছর দীর্ঘমেয়াদী যেটা ফরজ, সামনে সময় আসছে ফেব্রুয়ারি মাসে, এটা আল্লাহর হুকুম। কোরআনে সামান্য নামাজ পড়বেন, রোজা করবেন, সত্য কথা বলবেন, দান করবেন, হয়ে গেল। ওই কয়টা কথা যদি ইসলাম হয়, 30 পারা কোরআনের কেন দরকার হলো? ঠিক না বাড়ি? ওই কয়টা কথা যদি ইসলাম হয়, তাহলে আপনার 6666 আয়াতের প্রয়োজন হলো কেন? ঠিক না বাড়ি? ওই কয়টা কথা যদি ইসলাম হয়, লক্ষ লক্ষ হাদিস হলো কেন? ঠিক না বাড়ি? আর যা দরকার তাই আল্লাহ দিয়েছেন, 5 প্রকারের আয়াত দিয়েছেন, এগুলো বুঝিয়ে মানবেন। দীর্ঘমেয়াদী ফরজ হলো 5 বছর পর আমাদের ব্যাপারে ভোট। এই ভোটের 40 জায়গায় আমি পেয়েছি, আরো হয়তো খুঁজলে পাবো। আর আপনি এইগুলো জানার দরকার। এইগুলো শুনিয়ে বুঝিয়ে তারা ওই মিথ্যা কথা বারবার রান্না খাওয়াইলো, বারবার ধোঁকাবাজি করলো, বারবার ওরা নিজেরা দলীয়করণ করলো, ওদের দলে চাকরি দিল, ওদের বেগম পাড়া করিয়ে দেশ বিদেশে গেল, এমন 1 লক্ষ পালিয়ে গেল। কেন না গেল? হ্যাঁ ভাই, কেন না গেল? এখন আমরা তো পালাই নাই, আমাদের লোককে ফাঁসি দিতে, সাইদিককে ফাঁসি দিতে, সাইদি সাহেব সৌদি সরকার বলছে আপনি এই দেশে থাকেন, বাংলাদেশের অবস্থা ভালো না। কারণ আমি কোনো অপরাধ করি নাই, যুদ্ধ অপরাধের কোনো কাদা আমার গায়ে লাগে নাই। সাহস যে দেশে আসছে, ওনার ফাঁসির রায় দিয়েছিল, ওনার ওই রায়ের দিনে শত শত লোক ওরা গুলি করে মারছে, মারিয়া উল্টে আমাদের নামে কেস দিছে। এই মিঠে পুকুরে 7 জন লোক হত্যা করছে, করিয়া ওই মামলা আমাদের মৌলভীদেরকে দিয়ে জেলে খাটাইছে না খাটাইছে? ও ভাইরা, মিথ্যা বাটপারি করার জায়গা পান না। তাহলে আমি একজন আব্দুর রহমান বিশ্বাস, আব্দুর রহমান, তাই না? আপনারা চেনেন। তখনকার আমি খতিব ছিলাম, আমাকে যে নিয়ে যা 5টা কেস দিল, আমি কি গাছ কাটছিলাম? আমি তো স্বপ্নযোগে একটা পাতা ছিঁড়ি নেই। আমাকে গাছ কাটা মামলা 2টা দিল। আমি বুলেট জীবনও দেখি নাই। আমাকে বুলেট আপনার ওই যে কি বোমা বলে আমার ব্যাগ ভর্তি পাইছে। কথা বলছেন? আওয়ামী লীগের অফিস আমি এখনো দেখি নাই মিঠে পুকুরে কোন জায়গায় আমার ওই অফিস ভাঙার একটা মামলা দিয়েছে। এতে বুঝি নেন যে সাইদি সাহেবের কি দোষ। ঠিক না? ঠিক। আমরা সাধারণ মৌলবীদেরকে ওরা সহ্য করে না। ইসলামের কথা বলি দেখি আমাদের খুতবায় বয়ানে যে মুসলিরা 1 দিন 2 দিন শোনে, তাদেরকে চোরাইলে মারলে জেলে দিলে ওরা ভোট দেবে জামাতে ইসলামকে, ওরা কোরআনের সাপোর্ট দেবে। ঠিক না? ঠিক। আল্লাহর আইন সতর্ক শাসনের সাপোর্ট দেবে। এই ভয়ে আমাদের কিছু মুকালা লোকদের মৌলবীদেরকে জেলে ঢুকেছিল। ঠিক না? ঠিক। কথা বলতে পারিনি। তাই সাইদির তো বিশ্ব ওনার জন্য পাগল। আর অত বড় ভালো লোকটা একটা জানাজা করতে দেয় না এই দেশে। ঠিক না? ঠিক। একটা গায়েবানা জানাজা করবো, সেখানে যে আগাবাগা পুলিশ যা থাকে। ঠিক না? ঠিক। এরকম করে নাই ওরা। আমরা পালাই নাই, কিন্তু ওরাই অন্যায় করিয়ে পালাইলো। ঠিক না? ঠিক। ওই যে মোর্চাতে এপিট আর ওপিট,
বলছিল একজন, দোষ হয়েছে, ঠিক না ঠিক? এখন ওরা যেভাবে আলেমুলমাক আক্রমণ করছে, এরা ওই মোটার আর এক পিঠ। এত বছর তোরা জামাত ইসলামের ভোট দিয়ে জামাত ইসলামের 18টা সিট ভিক্ষা নিয়ে 91 ক্ষমতার মুখ দেখছেন, ঠিক না ঠিক? 1 সালে 18টা সিট দিয়ে ঐক্য করিয়ে ক্ষমতার মুখ দেখছেন, আর ওই 96 সালে এদের সাথে নিয়ে এরা আবার আমলির সাথে যোগ দিয়ে তোমাকে নামাইছে অর্থাৎ, ঠিক না ঠিক? এখন তোরা ওই যুদ্ধ অপরাধী ট্যাবলেট বেচাইতেছেন, ঠিক না ঠিক? ওই যে রাজাকারের ট্যাবলেট বেচাইতেছেন, রাজাকারদের না, রাজাকারীরা অন্যায় করে নাই, মানে এই মৌলবি মাওলানারা জামাত ইসলামেরা রাজাকার ছিল না, এই দেশের গরিব লোকেরা চাকরির লোভে যোগ দিয়ে অন্যায় করছে, ঠিক না ঠিক? জামাত ইসলামের লোকেরা রাজাকারও নয়, কিন্তু দেশটা ভাগ হোক এইটা চাই নাই। দেশটা ভাগ হোক, ভাগ হইলে যে ভারত গ্রাস করবে এটা ওনাদের ভয় যাচ্ছিল। ওনারা বলতে ব্রিটিশ 190 বছর চালাইলো মুসলমানদেরকে, আপনার আল্লামা কি বলে মধ্যে মহাদ্দেশের দেহলুবি ফাঁসি দিল, আপনার মুজাদ্দে আল-বেসানিক ফাঁসি দিল, সম্রাট আকবর বহু আলেম উম্মাদেরকে দিনে চালু করিয়ে এদেরকে হত্যা করলো, আপনার হাজী শরীয়তুল্লাহ বালাকোটের যুদ্ধ করলো, আপনার ফারাইজি আন্দোলন করলো, আপনার তিতুমির বাঁশের কেল্লা করিয়া মুসলমানদেরকে জয় করার জন্য চেষ্টা করলো, অনেক কিছু করার পর পারে নাই। আপনার তার পথে পাকিস্তান ভাগ হলো, আপনার ওরাই হলো 29টা প্রদেশ আর 2টা দিল পাকিস্তানও, কিন্তু লেখা ছিল যে বেশ মুসলমানের যেগুলো জায়গা সেগুলো ইসলামক দেবে, নাম হবে পাকিস্তান, আর যেগুলো হিন্দু বেশি সেটার নাম হবে হিন্দুস্তান, ভাগ হবে। কিন্তু ওই যে কুচবিহার, আপনার কি বলে কলিকাতা, আসাম, বড় বড় মুসলমান প্রদেশগুলো দেয় নাই, ফাঁকা কাগজের সই নিয়ে এই পাকিস্তান, পূর্ব পাকিস্তানের 3 পাশে ভারত, ঠিক না ঠিক? আর দক্ষিণ পাশে বঙ্গোপসাগর। এটা জামাত ইসলামের নেতারা না বুঝতে পারছিল, এটা কৌশল করিয়া ধোকা দিয়ে বাজে কথা বলিয়া উস্কানি দিয়ে স্বাধীন করিয়া ভারতকে দেবে 25 বছর চুক্তি করিয়া, ঠিক না ঠিক? এইটা ভেটো দিছিল। স্বাধীন হয়েছে, এইটা রক্ষা করা লাগবে, ঠিক না ঠিক? স্বাধীন হয়ে গেছে, এখন রক্ষা করা লাগবে, লাগবে না না লাগবে। এইটা আপনার ট্যাবলেট দিয়ে জনগণকে বলতো রাজাকার, ওরা আলবদর, ওরা যুদ্ধ অপরাধী, কয়া 54 বছর ক্ষমতায় থাকলো, বারবার রান্না খাওয়াইলো এই জনগণের, আপনার ধোকা দিয়ে বোকা বানিয়ে ক্ষমতায় গেল, আর ইসলামের বিরুদ্ধে সব আইন পাশ করলো। এই মুসলমান দেশে মদ চলে, জুয়া চলে, গাঁজা চলে, জেনার লাইসেন্স দেয়, বহু শহরে জেনার লাইসেন্স দিচ্ছে, এগুলো আপনারা জানেন না? রংপুরে জেনার লাইসেন্স দিচ্ছিল, সেটা আন্দোলন করে সহায়তা হয়েছে, লালমনিরহাটে এখনো আছে। এগুলো তো বোঝে না, পাবলিক তো পাগলি, এদেরকে কি 200 টাকা 500 টাকা সিগারেটের প্যাকেট, বিড়ির প্যাকেট ছিটি দিয়ে ভোট, আমার ভোট আমি দেবো। আপনি মুসলমান হলে আপনার বাবার তাগতাই ইসলামের বাইরে ভোট দেওয়া। দেখলে আমরা তাফসীর মাহফিলে দেখলে কেন যে এখন সামনে সময় আসছে। আরেকটা কথা বলি আপনাদেরকে, ভালো করে শোনেন। ওরা বলছে, স্পষ্ট করে শুনে নেন, আমাকেও বলছে, বলে নিজ কানে শুনছি, নিজ চোখে দেখছি, মিঠাপুকুর কলেজ মাঠে আল্লামা সাইদি সাহেব বলছেন যে মহিলা নেতৃত্ব হারাম, ঠিক না বা ঠিক? আপনারা শোনেন নাই? ওরাও শুনছে, শোনে নাই? আচ্ছা, এইভাবে ভোটের আগে বলছেন না পরে বলছে? কথাটা বলছেন ভালো করে। মহিলা নেতৃত্ব যে হারাম, এটা ভোটের আগে সাইদি সাহেব বলছেন না ভোটের পরে বলছেন? কথা কয় না, ভোটের আগে বলছে। তাহলে আপনারা জোরে সরে মহিলা নেতৃত্ব, 2টা মহিলা 1 সেকেন্ড করলেন কেন? ভোটের পরে তো শোনেন নাই। আল্লামা সাইদি এত বড় আলেম, মহিলা নেতৃত্ব যে হারাম ভোটের পরে বললো হুজুর। এখন আমরা কি করব? 5 বছর থাকাই লাগবে। ভোটের আগে বললে আমরা পুরুষ নেতা বানানো হয়, ঠিক না ঠিক? ভোটের আগে বলছে, আপনারা নিজ কানে শুনছেন, জোরে সরে এই দেশে 2টা মহিলা 1 সেকেন্ড বানাইছেন। কথা বলেন, 1 সেকেন্ড বানায় নাই? তখন জামাত ইসলামের 18টা সিট আছিল, পাইছে। এতগুলো বলার পরও শতকরা 95% মুসলমান মহিলা নেত্রী বানাইলো 1 সেকেন্ড, ঠিক না ঠিক? তাহলে ভোটের আগেই তো বলছে, তো তখন আপনি ভোটটা মহিলা নেতৃত্ব দিলেন কেন? শুনছেন তো মজা করে, দিলেন কেন? তাহলে আপনি বাগি, আপনি বাগি। এই বাগিরা তো দুঃখে যাবে, এরা উল্টা পাল্টা কথা বলে, এরা ধোকা দেয়, এরা টাকাবাজি করে, মিথ্যা বলে, ঠিক না ঠিক? তাহলে শুনছেন কেন পুরুষ হোক আপনারা ফাঁস বানাইলেন না?
তখন এই 18টা সিট কি করে, মন্দের ভালো, 2টা ফার্স্ট সেকেন্ড তুলনামূলক ভালো বিসমিল্লাহ আছে ওদের, ঠিক না ভাই? ঠিক কথা বোঝে না। ওই দলটার বিসমিল্লাহ নাই কি? জিয়াউর রহমান আপনার কি ওটা পার্টি বিএনপির বিসমিল্লাহ নাই? ওইটাকে বিসমিল্লাহ আছে যেহেতু তুলনামূলক ইসলাম আছে, ওইটা সাপোর্ট দিতে। তোরা যখন ফার্স্ট সেকেন্ড বানাইছেন, কারণ যখন পানি ঢুকি দিয়েছেন, আমরাও একটু পানি ঢুকি দিয়ে পানিগুলো বাইর করে দিই, ঠিক না ভাই? ঠিক দেশে চালাও। তখন তো উল্টে পাল্টা কয়া 96 ভোটে 3টে সিট বানাই নেন এই জনগণ, ঠিক না ভাই? ঠিক এবারে আবার উল্টে পাল্টা সুদ তুলছে না তুলছে? আচ্ছা, আমি একটা দেখলাম ফেসবুকে, নোয়াখালীর এক মুরব্বী বলতেছে ছেলেকে, বাবা আইনে জামাত ইসলাম করতেন না। কি কইছে? বাবা ছেলেকে বলতেছে মুরব্বী, বাবা আইনে জামাতি ইসলাম করতেন না। কি হয়েছে বাবা? জামাতি ইসলাম না হিন্দুক সিট দিছে। শুনতেছেন? হিন্দুক সিট দিছে। তখন ছেলে বলছে, বাবা ইসলামটা কার জন্যে? সবার জন্যে। ইসলাম কার জন্যে? কথা কয় না। আল্লাহ যা কিছু আছে সব সবার জন্য। সূর্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই উপকৃত হয়। আল্লাহ নদীর মাছ সবাই খায়, আল্লাহর কাছে ফল সবাই খায়, খায় না খায়? তা আল্লাহর কোরআন দিয়ে না সবাই শান্তি পাবে। আল্লাহর কোরআন দিয়ে দেশটা চললে হিন্দুর মেয়ে জেনা করলে যে বিচার হবে, মুসলমানের মেয়ে জেনা করলে একই বিচার হবে। হিন্দুর ছেলে মদ খাইলে 80টা বেদ খাবে, মুসলমানও 80 বেদ খাবে, ঠিক না ভাই? ঠিক আল্লাহর কোরআন সবাই হিন্দুর বাড়ি চুরি করলে যে বিচার, মুসলমানের বাড়ি চুরি করলে একই বিচার। ভালো করে শোনেন, আমি তো LLB করালো আইন করছি আমি, তো ওখানে একটা আইন ওখানে আছে মোহাম্মদ ল, চোরের বিচার। কোরআনে কিন্তু চোর সম্পর্কে আছে, চোর সম্পর্কে, সুন্নি সম্পর্কে, জেনাকর সম্পর্কে, জেনাকারীর সম্পর্কে কোরআন সূরা নূরে, সূরা মায়েদায় বিস্তারিত বলা আছে। বলেন আল্লাহু আকবার। তা আছে ওখানে, বলছে যে ওরা ভয় দেখাইতেছে, কয় ইসলাম করেন, ক্ষমতা গেলে না তোমার হাত কাটি দেবে। কথাটা সত্য বলছে, কিন্তু সঠিক বুঝ দেয় নাই। সেটা কি? চোর 4 প্রকার। চোর কয় প্রকার? 4 প্রকার নাম শেখেন আমার কাছে। বলেন, অভাবী চোর, শেয়ারি চোর, শ্রমী চোর, স্বভাবী চোর। অভাবী চোর, স্বভাবী চোর, শ্রমী চোর, শেয়ারি চোর। আগে ওই লোকটা 1 মণ ধান চুরি করছে, কদু চুরি করছে, মাছ চুরি করছে, কপি চুরি করছে, আলু চুরি, এই চোর নাই? এইটা খুঁজি দেখলেন 1 বছরে মাছ কিনে নেই। অভাব, কপি 50 টাকা 60 টাকা সার কিনবে পারে না, 2টা চুরি করছে, আছে না নাই? যদি খুঁজিয়ে দেখেন এটা অভাবে চুরি করছে, তাহলে এর না বিচার হবে না, এর জরিমানা হবে না, এর হাত কাটা হবে না, এর অভাব পূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। আমাদের গোলাম রব্বানী স্যার, আমাদের এই রব্বানী স্যারের দাড়ি আছে, টুপি আছে, ঠিক না ভাই? ঠিক আরো একজন রব্বানী স্যারের দাড়িও নেই, টুপিও নেই, আছে না নাই? রব্বানী স্যার বলছে, গোটাল মিঠা পুকুরের আনা সেখানে কোথায় কি আছে আমি জানি, ঠিক না ভাই? ঠিক আমার কাছে যাওয়া লাগবে না, ঘুষ দেওয়া লাগবে না, আপনাদের টাকা পয়সা দিয়ে আমি ভোট করব, আমার ক্ষমতা পাঠিয়ে দেবেন। কোথায় 17টা ইউনিয়নে সমান সমান বরাদ্দ হবে, প্রত্যেক বরাদ্দ কাগজে পোষে লিখে দেওয়া হবে, যেখানে বেশি প্রয়োজন সেখানে আগে কাজ করা হবে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? উনি যদি খুঁজি দেখে চোরটা কি জন্য চুরি করছে, গরু চুরি করছে, ছাগল চুরি করছে, রব্বানী স্যার ওই রাষ্ট্রের কোষাগার থেকে ওই চোরের অভাব পূরণ করে দেবে। সুবহানাল্লাহ। আর যদি দেখে শেয়ারি চোর একসাথে ব্যবসা করে, ওই কলমের ফাঁকে ফাঁকে 10 মণ 20 মণ টাকা মারছে, 2-1000, ওর বিচার হবে, জরিমানা হবে, হাত কাটা হবে না। আর যদি দেখে শ্রমিক চোর আপনার বাগানে কাজ করছে, আপনার খামারে কাজ করছে, যাওয়ার সময় 2-4 কপি, কলা, মাছ নিয়ে গেছে, আপনাকে না বলিয়ে 600 টাকা দিন পাইছে, ওটা শ্রমিক চোর। ও যদি ধরা পড়ে জরিমানা হবে, বিচার হবে, হাত কাটা হবে না। সুবহানাল্লাহ বলেন, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, আলেমুল আছে যেখানে, কোরআন নাই যেখানে, আলেমুল নাই যেখানে, নারায়ে তাকবীর, ওখানে তার বিচার হবে। যদি দেখে কলমের খোসায়
1 লাখ 2 লাখ 20 লাখ 1 কোটি 7 কোটি। আমি সেদিন শুনলাম যে এর আগে যত রাস্তা বরাদ্দ হয়েছে ম্যাপ দিয়ে রাস্তা বরাদ্দ করিয়ে যত টাকা পয়সা বরাদ্দ করছে সব ওরা খায় ফেলেছে। 4 বছর পর রিপেয়ারিং এর সময় আসছে, ওরা তো আর নাই। এখন ওইটা রিপেয়ারিং করার জন্য খুঁজতেছে রাস্তা, দেখে রাস্তাই নাই, রাস্তাই নাই, বরাদ্দ ফ্রি খাইলো হয়, ক্ষমতা থাকলে আবার খাইলো হয়। ঠিক না বা ঠিক? এইরকম যারা বিনা অভাবে ওরা বেতন খায়, টাকা খায়, চুরি করছে, মেডিকেলে গেলে মেডিকেলের টাকা পয়সা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছাই স্বাগত, শুভেচ্ছাই স্বাগত। প্রধান বক্তার আগমন। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে, হাদিস নাই যেখানে আমরা নাই সেখানে। আল কোরআনের আলো সংসদে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। চাঁদপাড়ার পক্ষ থেকে লাল সালাম শুভেচ্ছা, লাল সালাম শুভেচ্ছা। মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, বজলুল রশিদ সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা। ভাইরা আসছে, অল্প কোনো কথা শোনেন। তাহলে দেখে খুঁজিয়ে দেখে যে সব স্বভাবী চোর আছে না নাই, এই স্বভাবী চোরদেরকে হাত কাটা হবে। কারণ আল্লাহু আকবার। সেই জন্য ওরা কোটি কোটি টাকা চুরি করবে, 200 400 500 হাজার দিয়ে ভোট নিয়ে ক্ষমতায় যাবে, চুরি করবে, ওদের হাত আগে কাটা পড়বে। সেই জন্য ওরা বোকা বানাইতেছে পাবলিকদেরকে। ঠিক না ভাই? ঠিক। ও ভাই আর কয়টা কথা, অল্প কয়টা কথা শোনেন। এই যে মাসলা মাসাইল ফতোয়া, আমাদের বজলুল রশিদ হুজুরও কিন্তু মুফতি। ঠিক না ভাই? ঠিক। উনি তো সূক্ষ্মভাবে বক্তৃতা দেয়, একেবারে সুন্দরভাবে, কেউ বোঝে কেউ বোঝে না। আর আমার কথাগুলো ডাইরেক্ট, এই জন্য আমার মানুষ হিংসা করে। আচ্ছা, দলিল নিয়ে ঝগড়া করেন, জোরে আমি আস্তে আমি নিয়ে ঝগড়া করেন, হাত তোলা নামা নিয়ে ঝগড়া করেন, আছে না নাই? কিন্তু আপনাদের ইমাম শাফি সাহেব যে বলছেন বেনামাজি ফাঁসি দাও, ওই যে আমার কাকু বলেন না? ঠিক না বাজি? আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন আমাদের ইমাম বেনামাজি জেলত ঢুকাও, নামাজ পড়ে না কেন জেলত ঢুকাও, এটাও জনগণ জানে না। আর বেনামাজি ফাঁসি দেওয়া লাগবে, এটাও জনগণ জানে না। আর হাত বান্ধা নিয়ে ঝগড়া। ও নামাজের যে 4 প্রকার মাসালা, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, এইগুলি আমরা কয় প্রকার বিধানে নামাজ পড়ি অনেকে আমরা জানি না, ঝগড়া করি 3টে সুন্নত নিয়ে, আছে না নাই? জোরে আমিন বলা, এটা সুন্নত, আস্তে হোক আর জোরে হোক, সুন্নাত আদায় হবে। হাত উপরে বান্দা, নিচে বান্দা। আমি বলি এটা বান্দা হলো আপনার কি বলে বাংলা লিঙ্গ, আর সারি দেওয়াটাই একটেল, আর নিচেরটা হলো আপনার গ্রামীণ। সুবহানাল্লাহ কোন একটা করলেই হবে, জোরে কো আস্তে কো একটা করলেই হবে। সুন্নত ভুল করলে সুজদা দিতে হয় না, সিগন্যাল দিতে হয় না, লোকমা দিতে হয় না। আল্লাহ আকবার বলেন। ওয়াজিব ভুল করলে সিগন্যাল দেবে, লোকমা দেবে, দুইটা সিজদা দিয়ে সংশোধন করবে। ফরজ ভুল করলে দৌড়াইতে হবে, আর ফার্সিতে বলে দৌড়াইতে হবে, বাংলাতে বলে পুনরায় আবার পড়তে হবে, ইংরেজিতে নিউলি এগিন করতে হবে। আল্লাহ আকবার বলেন। ওখানে যা দুনিয়ার ফতোয়া আর পার্লামেন্টের যে সুরে আছে, আয়াত আছে, এগুলো মানুষকে জানতে দেওয়া হয় না। ভোটের আয়াত আছে, এটা জানতে দেওয়া হয় না। পরিষদের সুরা, রাষ্ট্রের সুরা, সেনাবাহিনীর সুরা, এগুলো জানতে দেওয়া হয় না। ওই ভাই শয়তান 2 প্রকার বলি নাই, 3টে কথা আছে। মানব রবি শয়তানের সিনের বুদ্ধি, এইটা করে শেষ করবো। হুজুর আছে তাই হুজুরের সামনে বলতেছি, আপনার হুজুর সাক্ষী। সেনাবাহিনীর সূরার মধ্যে আল্লাহ বলছেন যে মানব রূপী শয়তান, জিনরূপী শয়তানকে দেখা যায় না, রগে রগে করে, কিন্তু মানব রূপী শয়তান না দেখা যায়। আপনি কিভাবে চিনবেন এটা মানব রূপী শয়তান? যদি দেখেন 3টে কোয়ালিটি আছে। 1 নম্বর হলো অমাইয়াসু আন যিকরির রহমান, আল্লাহ তাআলার বিধান মানতে যারা চায় না, আল্লাহ কোরআনের আইন চালু হোক, এইটা যারা চায় না, এটা যত বড় হাজি হোক, যত বড় পিসাই হোক, এরা মানব রূপী শয়তানের 1 নম্বর কোয়ালিটি। 2 নম্বর হলো নিজে আল্লাহর পথে যাবে না, অন্যদেরকে আল্লাহর পথে, আল্লাহর হুকুমে, আল্লাহর আইন, সৎ লোকের শাসন মানতে দেবে না, ওখানে ভালো জায়গা ভোট দিতে দেবে না। এটা মানব রূপী শয়তানের 2 নম্বর কোয়ালিটি।
3 নম্বর হলো ওয়া সাবুনা আন্নাহুম মুহতাদুন, নিজে আল্লাহর হুকুমের ধার ধারে না, আর নবীর তরিকে সুন্নতের বালাই নাই, নিজেদেরকে ভালো মানুষ দাবি করবে। কি শুনলেন? শুনলেন আপনারা? এখন আমাদের দেশে নামাজ নাই, কালাম নাই, দাড়ি নাই, টুপি নাই, ভোটের সময় আসিয়ে ভালো মানুষ দাবি করতেছে আর ভালো মানুষের বিরুদ্ধে উল্টা পাল্টা মাসলা বলতেছে। ঠিক না? ঠিক। এরা মানবরূপী শয়তানের 3 নম্বর কোয়ালিটি। আই ক্যান চ্যালেঞ্জ। হুজুরের সামনে বললাম, হুজুর মুফতি হুজুর। ঠিক না? ঠিক। এই জন্য ওদের কথায় ভুলবেন না। পার্লামেন্টে হুজুর বিস্তারিত শুনতে পারবেন। এবারে সময় আসছে দীর্ঘমেয়াদী আল্লাহর ফরজ, আল্লাহর আইন, শতলোকের শাসনে ভোট দেবেন আল্লাহর কোরআনের আইনে। আপনার আল্লাহর আইনের ভালো লোকটা পাস না করুক, ভোট পৌঁছে যাও, ইমান পৌঁছাতে রাজি নাই। ঠিক আছে? এবারে আমরা বলবো ভাইরা, আপনারা ভোট পৌঁছাবেন না। এবারে আপনারা ভোট পৌঁছাবেন না। আমরা আগে আপনারা বলছেন ভোট পৌঁছান না, পাস করতে পারবে না। এবারে আমরা বলবো দয়া করিয়ে এবারে আপনারা ভোট পৌঁছান না, ইমান বাঁচান, ভোট বাঁচান, আল্লাহর আইন, শতলোকের শাসন দিয়ে কোরআনটা সংসদে পাঠান। ঠিক না? ঠিক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর আইন চাই, শতলোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। কোরআন হাদিস যেখানে, আলমুল মাসাজ যেখানে, কোরআন নাই যেখানে, আলমুল মাসাজ যেখানে, এবারে টাকার বিনিময়ে ওদেরকে আর ভোট দেবেন না। ওদের রান্না বহুবার খেয়েছি, এবারে কোরআনের রান্না খাবো। কোনো দোষ আছে? ওরা টাকা দেবে, খাবো, হাতিয়ে আমাদেরকে দেবে, হাতিয়ে খাওয়া যায়। ভোটটা দেবো রব্বানি সরব, দাঁড়িয়েছে টিপিয়েছে, তাকে দাঁড়িয়ে করলাম আর খায়। আমার আসসালামু আলাইকুম।